আজকে আবারও চলে আসলাম একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো এর আগে তো এই বান্দাকে নিয়ে একদিন প্র্যাঙ্ক করা হয়েছে, তো আজকে এই বান্দাকে নিয়ে প্র্যাঙ্ক করা হবে না, প্র্যাঙ্ক করা হবে সামিতের উপরে। তো সামিত ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি। তো এখন আমরা এই যে বালিশ নিয়ে এসেছি, ওই যে ওর বই একটা পড়াচ্ছিলাম যে কবরে কী কী প্রশ্ন টশ্ন করা হয়, এগুলো একটু আগে ওকে পড়াচ্ছিলাম, দিয়ে পড়ার পরে ঘুমাই গেছে। তো এখন গিয়ে ওকে এমনভাবে আমরা ভয় দেখাবো যেন ও মারা গেছে, দেখি ও কবরের প্রশ্নে কী উত্তর দেয়। রাজি? রাজি, আমি খুব এক্সাইটেড। আর আমার ভয়ের চেঞ্জ করবো যেন বুঝতে না পারে। দাঁড়াও গাইজ, আস্তে আস্তে যাই। গাড়ি স্টার্ট কর। আস্তে 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 এদিকে আয়। এই যে গাইজ, এই যে দেখো বই খাতা সব এখানে ফেলে রেখে যে ঘুমাচ্ছে হা করে। আচ্ছা আমি করি, वाह क्या मुस्कुराहट। আমি করি, হ্যাঁ দাঁড়াও, আগে 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 এটা মুখে তুলি। দেখি, চেপে ধরবি, হ্যাঁ জোরে জোরে জোরে। এই তোমার রব কে? এই তোমার রব কে? এই এই তোমার নবী কে? এই তুমি মরে গেছো সামিত, তুমি মারা গেছো। এই তুমি এখন কবরে আসো সামিত, সামিত। এত নরম খবর কেন? এই তুই কি বুঝতে পেরেছিলি যে আমরা প্র্যাঙ্ক করছি? তোমার কবরে তোমার প্রথম অনুভূতি কেমন? ভাই এত নরম সফট, যদি আসল খবর এরকম হইতো। নরম এত ধমকে, এত মানে পান হয়ে তোমার পায়ে আলাদা শান্তি লাগছে। এত সুন্দর খবর আমি জীবনে দেখিনি। কারণ ফেরেশতা খালি তোমার মাথার উপরে এসে পায়ের দিকে আসেনি তো। চারজন বালিশটা পায়ের দিকে ধরলি, পাতটা একদিকে ধরলি তো ডিসচার্জ। পড়া বাদ দেখে তো ঘুমিয়ে আসে, গায়েসকে তো দেখে ফেললো সবাই। ভাই ওটা আমি এমনি করিনি, অমনি করিনি।